পা কামড়ায়, ব্যথা, যন্ত্রণা কমাতে করুন এই সহজ ব্যায়াম। যে কেউ করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। এবার ধীরে ধীরে দুই পা জোড়া করে উঁচু করুন কোমর থেকে। আর যদি আপনি আরেকটু পারেন তাহলে দুই পা তুলে মাথার উপরে লাগান। আর না পারলে দরকার নেই, শুধু দুই পা উঁচু করে রাখুন কিছু সময়, তারপর আবার ধীরে ধীরে নামিয়ে ফেলুন। তারপর আপনি বিশ্রাম করুন, তারপর আবার চেষ্টা করুন। দুই পা তুলুন, ধীরে ধীরে একটু উঁচু করুন, তারপর আস্তে আস্তে মাথার উপর নামিয়ে দিন। আর না পারলে আপনি যতটুকু পারবেন ততটুকুই সোজা করে তুলে ধরুন। এভাবে আপনি 30 সেকেন্ড রাখুন, তারপর আবার ধীরে ধীরে নামান, বিশ্রাম করুন, তারপরে আপনি আবার করুন। এভাবে আপনাকে 5 বার করতে হবে। আপনি একসঙ্গে 5 বার না পারলে আপনি 3 বার করে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে প্রতিবার ব্যায়াম করার পরে বিশ্রামটা অনেক বেশি করে আপনাকে করতে হবে, তাই না হলে এই ব্যায়ামটা করা অনেক কঠিন। দ্বিতীয় স্টেপে আপনি যেভাবে শুয়ে আছেন ওইভাবেই শুয়ে থাকুন। শুধু ধীরে ধীরে ডান পা উঁচু করুন, নামান, বাঁ পা উঁচু করুন, নামান। এভাবে আপনি ক্রমাগত করতে থাকুন। আর যদি অসুবিধা হয় 2 বার করুন, বিশ্রাম করুন, আবার 2 বার করুন, বিশ্রাম করুন। এইভাবে ডান পা তুলুন, নামান, বাঁ পা তুলুন, নামান। এইভাবে আপনি ক্রমাগত করতে থাকুন। পা ব্যথা হয়ে গেলে বিশ্রাম করুন, বিশ্রাম করে তারপর আবার করুন, কোনো অসুবিধা নেই। এবার তৃতীয় স্টেপে 2 পা একসঙ্গে জোড়া করে তুলুন, একটু সময় রাখুন, তারপরে নামান। এভাবে আপনাকে 20 বার করতে হবে, কিন্তু আপনি তো একবারে 20 বার পারবেন না। তাই আপনি প্রথমে 2 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। এইভাবে ক্রমাগত করুন। তারপর আবার 1 পা তুলুন, 1 পা নামান। এইভাবে পাল্টে পাল্টে আপনি করতে থাকুন। চতুর্থ স্টেপে সোজা টান টান হয়ে শুয়ে থাকুন। তারপর ধীরে ধীরে 2 পায়ের পাতা সোজা উঁচু করুন এবং নামান। ক্রমাগত তুলুন, নামান, তুলুন, নামান। এইভাবে আপনি করতে থাকুন। এটা আপনি 20 বারও করতে পারেন, 30 বারও করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এতে কোনো কষ্ট নাই, আপনার বিশ্রাম করারও কোনো দরকার নাই। আর ব্যায়াম করার সময় আপনি সবসময় ঢিলাঢালা পোশাক পরে করবেন এবং খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন। আর খালি পেটে করবেন, তবে একেবারে খালি পেটে করতে নেই। হালকা খাবার খেয়ে আপনি করতে পারেন। আর ভারী খাবার খাওয়ার 4 ঘন্টা পরে ব্যায়াম করতে হয়। তবে ব্যায়াম শুরু করার আগে আপনি যদি একটু ধ্যান করে নেন তাহলে মনোসংযোগ ভালো হয় এবং ব্যায়াম করতে ভালো সুবিধা হয়। এই ব্যায়ামটি করলে আপনি কি কি উপকার পাবেন? আপনার পায়ের কামড়ানো ব্যথা কমবে, যন্ত্রণা কমবে, চোট লাগা ব্যথা কমবে, আপনার হাঁটতে চলতে কষ্ট হয় সেই ব্যথাও কমবে, আপনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না ঠিক হবে, পা কাঁপে সেই কাঁপা কমবে, পায়ের পাতা ফুলে যায়, ফোলা ব্যথা আপনার সবই কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন
আনন্দে থাকবেন।